বিবাহ তো ইবাদত, বিবাহ তো আল্লাহর আদেশ, বিবাহ তো নবীজির সুন্নাত। কিন্তু আপনি করছেন আপনার মন মতো, গান বাদ্য গেট, তারপরে ডেকসেট, বেড়া বেড়ি, পোলা মাইয়া একলগে খানা দানা, ভিডিও, মোবাইল, একটা তুফান চলতেছে। তো প্রোগ্রামটা তো ছিল ইবাদতের, কিন্তু আপনি সেটাকে গুনাহ দিয়া ভাষায় দিলেন, গুনাহ দিয়া ভাষায় দিলেন। এজন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি। আজাদি আন্দোলনের এক মর্দে মুজাহিদ ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই উপমহাদেশের ইতিহাসে যাদের নাম সবচেয়ে বেশি স্মরণীয় তার মধ্যে উনি একজন, আল্লামা শাব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছিলেন যে তিন জিনিস সহি হলে আমল আল্লাহর কাছে কবুল হয়। এক নাম্বার হচ্ছে নিয়ত সহি, দুই নাম্বার কাজটা সহি, তিন নাম্বার পদ্ধতিটা সহি। নিয়ত সহি, আমল সহি, তরিকা সহি। নিয়ত বিশুদ্ধ হইতে হবে, কাজটাও সঠিক হইতে হবে, এবং পদ্ধতিটাও কি হইতে হবে? সঠিক হইতে হবে, সঠিক হইতে হবে, সঠিক হইতে হবে। এই জন্য দয়া করে আমি আজকের এই প্রথম আয়োজনে নওজোয়ানদেরকে এই ছোট্ট কথাটা বলে নিলাম যে প্রিয় ভাই, উলামায়ে কেরামের পরামর্শে, মুত্তাকি আল্লাহ ওয়ালা আলেমদের সুহবতে, তারপরে দ্বীনি মজমা সাজাইলে আল্লাহ বরকত দিবে। আল্লাহ তাআলা সামনের দিনেও এই মাহফিল কবুল করে নেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মুমিন। এই সূরার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখে আমি সামান্য কিছু কথা আরজ করতে চাই। নওজোয়ান ছেলেরা এখনো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে 2-3 জন মোবাইল চালাচ্ছে। ভাইয়া কথা আবারও নিষেধ করলাম, আবারও নিষেধ করলাম। প্যান্ডেলের ভিতরে যারা বসছো ভাই, হাতে মোবাইল ধরে ভিডিও করো না, রেকর্ড করো না, আমি নিষেধ করলাম। এরপরের ধমকে কিন্তু উঠাই দেব, লজ্জা পাইবা তখন। তোমার মতো কথা না শুনুন না ফালতু মানুষ না বসলেও ভালো। এটা তো আমার ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই। অতএব এখানে মূল বিষয় আখিরাত, মূল বিষয় পরকাল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। লাগবে না, লাগবে না, এই ফ্যানে পারা যেত না, সরাই দাও, কারণ এটার আওয়াজে হইতো না। খালাস, আল্লাহ ভরসা, বাদ দাও। ওরে ভাই হইছে, আল্লাহ এত পেরেশানি করেন। ওই যে হাত পাখা দিয়ে বাতাস করছে তো চলবে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলছি, আমি ইচ্ছা করে কষ্ট করে বারবার ধমকাইতেছি, বলতেছি যে সারা জীবনের জন্য দোস্ত বাবা, যেই মানুষটা আল্লাহর কথার প্রতি আন্তরিক হয়, আল্লাহ তার জীবন পরিবর্তন করে, নাইলে বদলায় না। বক্তা বদলাইতে পারবে না। আপনি বক্তা আসবে মনে করেন চাঁদের দেশ থেকে, বক্তা আসলো মঙ্গল গ্রহ থেকে, বক্তা মনে করেন আনলেন ট্রাক দিয়া, বক্তা আনলেন পিকআপ দিয়া, কথা বুঝছেন না? বিরাট হুজুর মনে করেন 18 জনে আলগি দিয়া হুজুর আইনা উতাইলেন। কিন্তু আমনে তো আমনের মতো, বুঝেন নাই? আমনে তো সিদ্ধান্ত যে আপনি বিড়িখানা ছাড়তেন না, তো বক্তা যে মঙ্গল গ্রহ তাইলে কি লাভ? আপনার তো সিদ্ধান্ত আমি বদলাবো না, তো বক্তা বদলাই লাভ কি? বলেন, আপনার সিদ্ধান্ত বাবুরে হুজুর, আপনি কইতেন পারেন আপনি আরো কত বালা বালা হুজুর দেখছি, এতে মোড়া তাজা কত হুজুর আইলো গেল, আমারে লড়াইতে পারছে না। আমি আজকে 60 বছর আমি এখনো বিড়ি খাই, সিগারেট খাই, আমি কি ছোট খাটো গাউরা? হ্যাঁ, এটাই কথা। বিয়া 60 বছর পরেও যিনি বিড়ি সিগারেট খায় ওনার লজ্জা শরম কম। আমি বললাম হায়া কম বেটা আপনার। একজন মুসলমান এতদিন পর্যন্ত বেশরম থাকতে পারে না। 60 বছর বয়সেও যে এখনো টেলিভিশনে চা দোকানে নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, আপনার লজ্জা কম মিয়া, আপনার শরম কম, হায়া কম আপনার ভিতরে। মুসলমান 60 বছরেও আখিরাত মনে পড়ে নাই।
60 বছর পরেও আপনার কবরের কথা মনে পড়ে নাই, এখনো সুদ খান, এখনো কথায় কথায় গালি দেন, এখনো কিস্তি নেন। আস্তাগফিরুল্লাহ। আপনি কি ছোটখাটো বিষয়টা? একজন মুমিন একদিন দুই দিন না, 60 বছর যার হায়াতের পার হয়ে গেছে, তার কি আজও আখিরাতের সময় হয় নাই? আজও কবরের সময় হয় নাই? এখনো নারী দেখবেন, এখনো নাটক সিনেমা দেখবেন আপনি, এখনো আপনি কথায় কথায় গালি দিবেন। আরে চাচা কি সাংঘাতিক কথা না? আস্তাগফিরুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার বন্দেগী, আমার জিকির, এর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, আজও হয়নি বান্দা? আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা 365 দিন হয়ে গেল, একদিনও ফজরের নামাজ পড়লা না। আমার মহান মাওলা যেন জিজ্ঞেস করে, বান্দা তাহলে কি ব্যাপার, আর আমারে সেজদা দিবা না? তুমি তাহলে আর নামাজ পড়তে না বান্দা? আজকে 30 বছর ধরে যেই সুদখোর হারামখোর এখনো সুদ খায় প্রতিদিন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, নাফরমান, তাহলে আর কোনোদিন সুদ ছাড়বে না তুমি? তুমি কি তাহলে এই ফয়সালাই নিয়ে ফেলছো বান্দা? আমি কি তোমার রব না? আমি কি তোমাকে সৃষ্টি করি নাই? আমি কি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই? আমি কি দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলছে, বান্দা দুইটা চোখ কি আমি দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? দুইটা ঠোঁট কি আমি দেই নাই? কানের শ্রবণ শক্তি, ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে, কানে শুনবার পুরা শক্তি তো আমি বানিয়েছি, চোখে দেখার তো পুরা শক্তি আমি বানিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে তোমার জন্য পেরেকের মতো স্থাপন করি নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি কি জোড়ায় জোড়ায় নারী পুরুষ করে সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। দুই চোখের ঘুম আমি দেই নাই? রাত্রিটাকে অন্ধকার আমি আল্লাহ বানাই নাই? আলোকিত এক ফর্সা দিন, ধবধবে ফর্সা এক আলোকিত তোমার কর্মের জন্য, উপার্জনের জন্য আমি আল্লাহ কি একটা দিন বানিয়ে দেই নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাবো না? বলো না যুবক, নওজোয়ান ভাই, সারা দিনে এক ওয়াক্ত নামাজ যে পড়লা না, একটা সেজদা যার কপালে নাই, আজকের সারা দিনে তোর মতো গাদ্দার, তোর মতো নিকৃষ্ট বেয়াদব অসভ্য আল্লাহর জমিনে বেটা গোটা কায়নাতের মধ্যে কোনো কুত্তা এত নিকৃষ্ট হয় না। তুই বেটা যে পরিমাণ নিকৃষ্ট বেটা, কোন কুত্তারে জিজ্ঞাসা করিস বেটা যে কুত্তা তুই সেজদা দাস না কেন? কুত্তা তোমাকে বলবে, আমার আল্লাহ আমারে সেজদা দিতে বলে নাই, এই জন্য আমি সেজদা দেই না। কুত্তাকে রব সেজদা দিতে বলে নাই বেটা, এই জন্য দেয় না, তোকে দিতে বলছে বেটা। শুকর এই জন্য সেজদা দেয় না, ওরে সেজদা দিতে বলে নাই। গরু এই জন্য সেজদা দেয় না, ওরে সেজদা দিতে বলে নাই। ছাগল এই জন্য সেজদা দেয় না, ছাগলকে মহান আল্লাহ সেজদা দিতে বলে নাই। কিন্তু তুমি নাফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছো। সকালেও ডাকছে, দুপুরেও ডাকছে, বিকালেও ডাকছে, সন্ধ্যায়ও ডাকছে, রাতেও ডাকছে, ফজরেও ডাকছে, জোহরেও ডাকছে, আসরেও ডাকছে, মাগরিবেও ডাকছে, এশার নামাজও ডাকছে। তুমি এত বড় গাদ্দার, এত বড় বেঈমান, তুমি কি ছোটখাটো গাদ্দার? বেনামাজি আমি কেন বললাম? বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব আর কেউ হইতে পারে না। কেন? আরে শোনো মিয়া, কেন? প্রশ্ন হলো, সে তো একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, মন্ত্রী, এমন কারো কথা লঙ্ঘন করে নাই। সে তো লঙ্ঘন করছে প্রতিদিন, প্রতি প্রহর। এই গোটা কায়নাতের যিনি মালিক, তার কথা সে লঙ্ঘন করছে। এ কি ছোটখাটো বেয়াদব মনে হয়? এ কি ছোটখাটো বেয়াদব? হ্যাঁ, এ কি ছোটখাটো অসভ্য? বেটা ইংরেজি মারো, হ্যাঁ ইংরেজি আমরাও পড়ছি বেটা।
দুইটা শব্দ শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না, আখলাককে বলে ভদ্রতা। শব্দ উচ্চারণে ভদ্রলোক হয় না, আখলাক আর চরিত্রের পবিত্রতা দিয়ে ভদ্রতা হয়। আখলাকের সংজ্ঞা দেখো, চরিত্র কাকে বলে? যে শব্দ উচ্চারণ করে শুদ্ধ তাকে চরিত্র বলে। এটা পৃথিবীর কোন ডিকশনারিতে নাই। বুঝেন নাই? ভদ্রলোক এটা দিয়ে হয়, আখলাক এটা দিয়ে হয়, শব্দ দিয়ে। আখলাক চরিত্র, এটা জিন্দেগির গঠন। যে এত বড় মালিককে সেজদা দেয় না, ও বেয়াদব, ও গাদ্দার, ও সীমা লঙ্ঘনকারী, অহংকারী, অহংকারী। এজন্য বাপ আপনাদেরকে বললাম, যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, ও খোদার কসম ও বেয়াদব ছাড়া কিচ্ছু হচ্ছে না যে তার মালিককে সেজদা দেয় না। সার্টিফিকেট ছাড়াও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে যার একটি শিক্ষাগত সার্টিফিকেট নাই, যার কোনো কলমও লিখতে জানে না, যে সরু সরে এবিসিডি জানে না, যে টিপসই দিয়া তার চলে, যে হাতের আঙ্গুলে টিপসই দেয়, এমন মূর্খ বকলম হাজার হাজার কোটি কোটি আছে। কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, ক্ষমতা, নেতাগিরি, মাতব্বরি সব করতেছে, কিন্তু বকলম টিপসই দিতে জানে না। এমন নাই? তাহলে ও দুনিয়া কেমনে ভোগ করছে? বলেন না কেন? ও দুনিয়া ভোগ করছে কিভাবে? ও তো কোনো শিক্ষাগত কি নাই, যোগ্যতাই নাই, তো ও দুনিয়া ভোগ করছে কেমনে? তার সার্টিফিকেট দিয়ে করবা কি তুমি, যদি সেই সার্টিফিকেট তোমার আল্লাহ না চিনা? তোমার পড়ালেখা যদি তোমাকে মুনিব না চিনায়, তোমার পড়ালেখা যদি তোমাকে সেজদা না চিনায়, বলো না দোস্ত আমি চেহারা দেখে তো বুঝি বাপ, আমি দাঁড় করাইতে পারবো এখন ইনশাআল্লাহ। বেনামাজি 100 জন দাঁড় করাইলে আশা করি 98 জন ঠিক হবে, হয়তো 2 জন ভুল হইতে পারে। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারার মধ্যে কোনো ভালোবাসার চিহ্ন থাকে না। আল্লাহর অপছন্দের যে আল্লাহ তাআলা থেকে বিতাড়িত, তার চেহারায় সৌন্দর্য আসবে কিভাবে? কিভাবে সৌন্দর্য আসবে? এজন্য সর্বযুগে এই পৃথিবীতে সেজদা ওয়ালাদের চেহারায় যে মায়া থাকে, সেজদা বিহীন নাফরমানের চেহারায় ওই মায়া থাকে না। বিশ্ববিখ্যাত নবীর বিখ্যাত সাহাবী, শ্রেষ্ঠতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা? 1 সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 যুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়। 5 বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের কাছে ঘৃণা তৈরি করে। কোন নেশাখোর, মুদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, জেনাখোর, বেবিচারী, বেহায়া, বেপর্দা, সুদখোর, এরকম জিজ্ঞাসা করে একসাথে পার্টনার মনে করে 2 জনে মিললা, তারা 2 জনে আজকে 10 বছর একসাথে নেশা করে। এই এগো একজন রে আলগা করে জিগাও যে তোমার সাথে হিতে কেমন? হে কি বলবো? জুনায়েদ বাগদাদি কথা কয় না, বলবে সিটারের সর্দার, বাটপাড়ের হেডকোয়ার্টার, নেশাখোর। যদি বলেন যে কিরে তোরা একসাথে খাও, এরপর তুমি তো বন্ধু, তুমি এর বিরুদ্ধে কও কেন? তো সে কি বলবে? বলে আমি কি একটা নেশাখোরের কি বাইজি দুস্তামি নি কইতাম? তাইলে মন্দকে তো মন্দই বলি, মন্দকে মন্দ লোকেও মন্দ বলে, সৎ লোকেও মন্দই বলে। আর নেককারকে, নেককার মানুষকে সৎ লোকেরাও নেককার বলে, অসৎ লোকেরাও নেককার বলে। একজন নেশাখোরকে যদি জিজ্ঞাসা করেন যে ছেলেটা নামাজি মুত্তাকি, তাকে জিজ্ঞাসা করলে সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু ভাই তে ভালো। আমি কি হইতে পারি ভাই? আমি খারাপ হইতে পারি, কিন্তু তে ভালো ভাই। তাহলে কি বোঝা গেল? নেককার মানুষকে, পবিত্র মানুষকে অসৎ লোকেও কি বলে? উত্তমই বলে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন এই 5টা ক্ষতি করে। দোস্ত শোনো, তুমি চলো এবার এখন দেখো, নাই তো তোমরা ছেলেরা আমরা চ্যালেঞ্জ করো বাবা, আমি এই দেশের মানুষ,
আমি নাঙ্গলকোটের ছেলে, এটা আমার বাড়ি, এটা আমার দেশ, এটা আমার জন্মভূমি। অতএব এখন দাঁড়াও, তোমরা যারা বেনামাজি নাফরমান তোমরা এদিকে দাঁড়াও, আমরা যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছি আমরা এদিকে দাঁড়াই। পৃথিবীর চাঁদের দেশ থেকে বা মঙ্গল গ্রহ থেকে নিরপেক্ষ কোনো লোক নিয়ে এসে বলো যে আপনার কাছে মায়া চেহারা, ভদ্র চেহারা কাকে মনে হয়, আপনি বলে বলেন। অপরিচিত লোক আনো, এই জমিন থেকে আইনো না, প্রয়োজনে চাঁদের দেশ থেকে লোক আনো, আনলো সে বলবে নামাজীদের চেহারার দিকে তাকিয়ে এরাই পবিত্র মনে হয়, এদেরকেই উত্তম মনে হয়। চলো নাই তো দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, এই সামান্য চুলের ফ্যাশন এটা কোনো ফ্যাশন না দোস্ত। পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, এই নাপাক জিন্দেগি, অসভ্য জিন্দেগি। দিন নাই রাত নাই, মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো। এই জিন্দেগি ঘৃণ্য জিন্দেগি, এই জিন্দেগি অসভ্য জিন্দেগি, এই জিন্দেগি চরিত্রহীনের জীবন, এই জীবন লম্পটের জীবন। এই পৃথিবী না জানুক, আসমানওয়ালা জানে। আমি সেদিনও বলছি, হুজুর কোন হুজুরের লগে এত তেল ডললেন না, হুজুরে আমনের বিচার করতো না, বিচার করবো আল্লাহ। হুজুরে যদি একার খুশি হয়ে গেছে হুজুরে আমনের উপরে, হ্যাঁ তো ব্যস্ত তো কথা কর না কেন না, ব্যস্ত তো। ইমাম সাহেব যখন খুশি হয়ে গেছে, টাকা 200 ধরাই দিচ্ছেন, ইমাম সাহেব খুশি, তা আপনি ব্যস্ত তো নাকি? ইমাম সাহেবের সম্পত্তি ব্যস্ত, ইমাম সাহেব টেন্ডার নিচে ব্যস্ত, তাইলে আখিরাত খামখেয়ালি, আখিরাত খামখেয়ালি বেটা। হাসরের মাঠ এটা ফুটবল খেলার মাঠ। আমার দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ বলছে সূরা মুজাম্মিলের মধ্যে আছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। পাগল করা আয়াত, কলিজা পাগল করে ফেলবে। আয়াতের অর্থ কি? আল্লাহ বলছে, আমার বান্দা এই যে তুমি দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ যেন ডাক দিছে, আনিস এই যে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, এভাবে যে দিবানিশি আমার নাফরমানি করছো বান্দা, তুমি সেই কিয়ামতের দিন কেমনে বাঁচবা বান্দা, যেই দিনের একদিনে দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় খোদার কসম একদিনে কুলের বাচ্চা আল্লাহ বলছে বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। একদিনের পেরেশানি। ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, একদিনে। তাফসীরের মধ্যে আমরা পড়ছি 900 বছর যদি কোন নাফরমান পাপী আল্লাহর এই দুনিয়ায় 900 বছরে আল্লাহর নাফরমানি করেছে, কুফর, শিরিক, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হারাম, কিন্তু 900 বছরে কোনদিন 1 সেকেন্ডের জন্য সুখ পায় নাই, আর দুঃখ পায় নাই, কোনো কষ্ট পায় নাই, আরামেই চলছে, ফুর্তিতেই চলছে, কোনদিন 1 ফোঁটা চোখের পানি পড়ে নাই, কোনদিন একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই, 900 বছরে সে কোনদিন কাঁদে নাই, এমন সুখে আর আরামে, কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে। খোদার কসম তাফসীরে লিখছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের তাফসীরে আছে, সূরা কাফের মধ্যে আছে আয়াত। তাফসীরের মধ্যে লিখছে 900 বছর পরে এই নাফরমান যেদিন তার প্রথম মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, মৃত্যুর মুহূর্তে আল্লাহর কসম মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ড তাকে তার 900 বছরের সুখ আর আনন্দ ভুলিয়ে দেবে। পরের সেকেন্ডে তাকে যদি জিজ্ঞেস করে, মহান আল্লাহ আমার বান্দা দুনিয়ার জীবনটা কেমন কাটায় আসলা, খোদার কসম ওই নাফরমান পাপী বলবে, মাওলা বিগত 900 বছরের জীবনে কোনদিন সুখ কাকে বলে আমি মাওলা দেখি নাই। 1 সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা তার 900 বছরের আনন্দ ভুলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিষ্কার বিশুদ্ধ হাদিস, জাহান্নামী পাপী বান্দাকে আল্লাহ হাসরের দিন ফেরেশতাকে বলবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটাবার হাঁটাইয়া আনো, আর হাঁটাইয়া ঘুরাইয়া জাহান্নাম বরাবর দরজা বরাবর বাহিরে 1 মিনিটের জন্য একটু দাঁড় করাইবা, 30 সেকেন্ড দাঁড় করাইয়া আমার কাছে নিয়ে আসো।
জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া ফেরেশতা ওই নাফরমানকে তার জাহান্নামের দরজার মুখে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য শুধু দাঁড় করাবে। জাহান্নামের ভিতর থেকে একটা গরম আগুনের বাতাস এই 30 সেকেন্ডের মধ্যে তার বুকে আইসা লাগবে হাওয়া। এরপরেই ফেরেশতা তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। মহান আল্লাহ জিজ্ঞেস করবে ওই নাফরমানকে, আমার বান্দা গত 60 বছর 70 বছর তো খুব আরামেই কাটাই আসছো না? আল্লাহর কসম নবী বলেন এই লোক বলবে, মহান আল্লাহ আমি জীবনে সুখ কি জিনিস কোনোদিন দেখি নাই। হাসি কাকে বলে আমি জানি না। নবীজি বলছেন জাহান্নামে এখনো ঢুকে নাই, বরং জাহান্নামের 1 সেকেন্ডের বাতাস বাহিরে তার 60 বছর 70 বছরের সুখ আনন্দ দুনিয়ার নাফরমানির কারণে যা সুখ করছিল সব ভুলে যাবে। এখন বাকিটা আযাব কেমন হবে? আমার কাছে একটা উর্দু কিতাব আছে মোটা, মৌত কে পুর আসরার ওয়াকিআত, মৃত্যুর মর্মান্তিক অনেক কাহিনী, ছোট ছোট কাহিনী। এই কিতাবের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন। ওনার একটা মুজিজা ছিল এটা। ঈসা নবী আল্লাহর হুকুমে কুম বিইজনিল্লাহ বললে নাম ধরে আল্লাহর হুকুমে ওই ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে যেত। তো নূহ আলাইহিস সালামের জামানার বংশধর যিনি 450 বছর হায়াত পাইছেন, ওই জামানার একজন ব্যক্তিকে ঈসা নবী একদিন কবর থেকে তুলছিলেন। আল্লাহর হুকুমে উনি দাঁড়াইছেন। ঈসা নবী তাকাইয়া দেখলেন তার চুল দাড়ি সাদা। তো নিয়ম হইল তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীর কোন মানুষের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত যত বৃদ্ধই হোক পাকতো না, মানে সাদা হইতো না, কালোই থাকতো। বুঝেন নাই কথাটা? ইব্রাহিম আলাইহিস সালাম আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম চুল দাড়ি সাদা হইছে যার তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে মানুষের কি হতো না, চুল দাড়ি সাদা হতো না। এটাও তাফসীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছে, এর মধ্যে এটা একটা পরীক্ষা যে উনার চুল দাড়ি সাদা হইতে লাগছে। উনার কওমের লোকেরা উনাকে বলছে, দেখো পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করার কারণে চেহারা কেমন জানি হয়ে গেছে, কারণ তারা তো আর এই সাদা চুল দাড়ি আর কোনোদিন দেখে না। তো বলছে যে চেহারা উল্টে হয়ে গেছে, ভিন্ন রকম হয়ে গেছে। তাফসীরের ইবনে কাসিরের মধ্যে আমি নিজে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, মা হাদা শাই ইয়া রাব্বি, আয় মাওলা আমার এই সাদা অবস্থা এটা কি? এই যে আমাদের চুল দাড়ি কেমন সাদা হয়ে যাচ্ছে কেন? আল্লাহ তাআলা বলছেন হাযা ওয়াকার, এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সাথে সাথে আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, আয় মাওলা তাহলে আমার এই সম্মান আরো বাড়ায়া দেন, মানে বাকিডিও সাদা করে দেন, কোনো অসুবিধা নেই। ওরা কি কয় তো যাই হোক, তো ওনার আগে কোন মানুষের চুল দাড়ি কি হতো না। তাহলে এ তো নূহ আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিমের আগের মানুষ। তাহলে এই হিসাবে এই লোকের চুল দাড়ি সাদা হওয়ার কথা, বুঝেন নাই? সাদা হওয়ার কথা না তো। তাইলে ঈসা আলাইহিস সালামও অবাক হয়ে গেছে এটা দেখা। তো জিজ্ঞাসা করছে যে তুমি তো নূহের বংশধর, তোমার তো চুল দাড়ি সাদা হওয়ার কথা না, তোমার 450 বছর হায়াত পাইছো, চুল দাড়ি সাদা হলো কেন? এই তখন ওনার বংশধর বলছে, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কিন্তু মৃত্যুর মুহূর্তে আমার সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়েছে, এই মৃত্যু যন্ত্রণার মুহূর্তে আজরাইল জান কবজের এই মুহূর্তের এইটুকু যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আমি নিজে কি দোস্ত, অতএব বেলা শেষে কবরে যাইতে হবে, দিন শেষে একদিন কবরে যাইতে হবে, রাত শেষে একদিন কবরে যাইতে হবে, হাসির শেষে একদিন কবরে যাইতে হবে, কান্নার শেষে একদিন কবরে যাইতে হবে, আনন্দের শেষে একদিন কবরে যাইতে হবে, বেদনার শেষে একদিন কবরে যাইতে হবে, হাসপাতাল থেকে একদিন কবরে যাইতে হবে,
দুনিয়ার নেশার আড্ডা থেকে একদিন কবরে যাইতে হবে, সুখের আড্ডা থেকে কবরে যাইতে হবে, দুঃখের পাহাড় থেকে কবরেই যাইতে হবে। অর্থাৎ হাসি কিংবা কান্না করি, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর, ক্ষমতার উচ্চ পর্যায় কিংবা রাস্তার ফকির, আখের গন্তব্য কিন্তু কবর। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর, আমার বান্দা দুনিয়া তো তোমারে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল, কিন্তু এরই মাঝে তো তুমি একদিন কবরস্থানে পৌঁছে যাবে। মনে থাকলেও মরে যাইবা, মনে না থাকলেও মরে যাইবা। কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ বলে আর কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে জানাবো, আমার এক সেকেন্ডের শাস্তিতেই তুমি টের পাইবা কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না, তুমি করলা কি, উচিত ছিল কি। আমি অনুরোধ করছি বাবা, আমি আখিরাতের কথা বললাম, যদি কেউ মনে করে আরো অনেক কিছু বলার ছিল দরকার, সেগুলো উনি বলুক, আমি সব বলে যাইতে হবে এটা জরুরি না। এক ওয়াজে নবীর পুরা 23 বছর বলে যাইতে হবে এটা জরুরি না, কথা বুঝেন না। 1 ঘন্টার বয়ানে পুরা ইসলাম বলে যাইতে হবে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো 1 ঘন্টায় তোলে বলতেন, তো 23 বছর লাগলো কেন বলে? তাহলে এটা বিষয় না, বিষয় হলো ভাবনা তৈরি করা, আখিরাতের ফিকির তৈরি করা। ওয়াজের মাকসাদ এটা, তারগীব ও তারহিব, জান্নাতের প্রেরণা, জাহান্নামের ভয়। আখিরাতের প্রেরণা কলিজায় যদি আখিরাতের ভাবনা না আসে তাহলে কেমনে হবে বাবা? এজন্য বলছি মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ড সব ভুলায় দেবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ বলছে সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বান্দা, ঈমানদারেরও নাফরমানের। প্রতিটা নেককার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়াদের সরদার হোক, আউলিয়াদের বাদশা হোক, তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়। আবার সর্বনিকৃষ্ট কাফেরকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে, যিনি নবী তাকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছে, যিনি উম্মত তাকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছে। হাদিসে, বিশুদ্ধ হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আখেরি নবী সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা বলছেন, উনার স্ত্রী, উনার বিবি, যার বুকে মাথা রেখে নবীজি ইন্তেকাল করেছেন, তিনি বলছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটির মধ্যে পানি ছিল, আর পবিত্র ডান হাত দিয়ে তিনি বারবার পানিতে ভিজাইয়া চেহারা মুবারক মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনার বন্ধুকে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত, আয় আল্লাহ আপনার বন্ধুর মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। খোদার কসম হাদিস, নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আয় মাওলা আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরে বলছেন ইন্না লিল মাউতি সাকারাত, আহা মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। আরেকটা উদাহরণ বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস অনেক বড় সাহাবী ছিলেন, নবীজির শিষ্য সাহাবীদের একজন, গোটা মিশর বিজয় করছিলেন যেই সাহাবী, উনি আমর ইবনে আস। নবীজির জামানার অসংখ্য যুদ্ধ, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমানের যুগের অগণিত যুদ্ধে তিনি সসৈন্যে সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। অনেক বড় মুজাহিদ সাহাবী ছিলেন, যোদ্ধা ছিলেন। এই সাহাবী যার হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিছিলেন, আর তিনি উনার হাতেই চিঠিটা নীল দরিয়ার মধ্যে ফেলছিলেন, তো নীল দরিয়াতে পানির জোয়ার উঠছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি, এই চিঠি উনি ফেলছিলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। অনেক ফজিলত এই সাহাবী, আমরা কিতাবে পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, কিতাবের নাম এটা, এই আয়াতটাই কিতাবের নাম। ওখানে আছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, মানে এই সাহাবীর ছেলেও ছিলেন সাহাবী আব্দুল্লাহ, বাপ ফুত দুইজনই সাহাবী ছিলেন।
এই ছেলে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বা জান, মৃত্যুর এই মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন লাগতেছে, আপনি কি আমারে বলবেন? খোদার কসম বাপ, আহা, নবীর সাহাবী, ইমানদার শ্রেষ্ঠ সাহাবী, উনি কি বলে শুনেন। একজন ছেলে বোঝো বাবা, তুমি চলে যাই বাবা, তুমি তামসা কইরো না আব্বা, এই নারী শেষ কথা না। মোবাইলের নর্তকী ধোঁকা, ফেসবুকের নর্তকী ধোঁকা, ইউটিউবের নর্তকী ধোঁকা। ও তোমার জন্য সাজে নাই, টাকার জন্য সাজছে। ও তোমার জন্য না বাপ। তুমি যাইও, কোনোদিন তারে বইলো আমি তোমার জন্য আমার চরিত্র নষ্ট করছি, আমি তোমার জন্য আমার রাত নষ্ট করছি, আমি তোমার জন্য আমার লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট করছি, আমি তোমাকে ভেবে ভেবে আমার শরীর নষ্ট করে ফেলছি, আজকে তুমি আমার দিকে একটু তাকাইবা? ওই বলবে তুমি একটু ঘুরে দাঁড়াও। আমার মনে হয় ওই বলবে তুমি একটু ঘুরে দাঁড়াও। তুমি যখন ঘুরে দাঁড়াইবা তো তোমার ফাঁসাতে একটা লাথি দিবে, একটা লাথি দিবে ফাঁসা দিয়া, বলবে অপদার্থ, আমি তো তোর জন্য সাজি নাই, টাকার জন্য সাজছি। আমার টাকা তো আমি কামাই করছি, তুই কেন তোর শরীর নষ্ট করলি? কি পরিমাণ কিশোর যুবক, অল্প বয়সী নওজোয়ান নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, হারাম মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে করতে, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করতে করতে, শারীরিক সক্ষমতা বলতেও কিছু নাই, আখিরাতটাও বরবাদ ছাড়া আর কিছু। হায় অভিভাবকরা, আপনারা সবাই বসা বসা, কেউ ব্যস্ত খাট বানায়, কেউ সোফা বানায়, কেউ বিল্ডিং এর ইট কাঁথে, কেউ দাঁড়াইয়া থাইকা, স্টিল দাঁড়াইয়া থাইকা ছাদ ঢালাইয়ের দিকে নজর, একটা সুরকি যাতে কম না হয়, এক বস্তা সিমেন্ট যাতে কম না হয়, বিল্ডিং যেন মজবুত হয়, সোফা খাট পালং ফার্নিচার গড় দুনিয়া সাজাইতেছে। দুনিয়া তো খুব সাজাইলেন, রং তো খুব সুন্দর দিলেন, টাইলস তো খুব অত্যাধুনিক সাজাইলেন, ঘর তো খুব সাজাইলেন। আপনার ছেলে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নাফরমান সন্তান, এরকম অসভ্য সন্তান, তার জন্য এমন ঘর সাজাইলেন। হায় হায় মুসলমান, 30 বছর ধরে স্ত্রী বেপর্দা, এই অসভ্য নারীর জন্য এই জীবন শেষ করলেন। কথা হইল কীর্তন টাইস লাগাইছেন আপনি কাল লাগা, সারা রাত মোবাইলে আপনার যে ছেলে খাটে শুয়ে শুয়া উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুর জন্য 1 লাখ টাকা দিয়ে খাট বানাইলেন। ও আল্লাহর দুশমন না? কথা বলে না কেন? 365 দিনে একদিনও যে ফজরের নামাজ পড়ে না, এটা মুসলমানের বাচ্চা? এটা কোন ইমানদারের বাচ্চা বেটা? আমার মা বলছে, আমার 4th শ্রেণী পড়ুয়া মা, আমার মা ক্লাস 4 পাস করছে, ক্লাস 5 এ উঠছে, আর মার বিয়ে হয়ে গেছে। আমাগো বাড়ি ডাঙ্গলকোট, পেরিয়া ইউনিয়ন, যুগি পুকুরিয়া গ্রাম, শাকতুলি আমার নানার বাড়ি। বললাম কেউ চিনলে চিনবেন। তো আমার মা বলছে, আমার বড় ভাই জীবনে একবার 15 দিন পড়া বন্ধ রাখছিল। মা বলছে আমি 15 দিন সেজদায় পড়া সারা রাত আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছি, আর বলছি মাওলা, আমার প্রথম সন্তান যদি ইলম না শিখে, তাহলে আমার পরবর্তী জেনারেশন বরবাদ হয়ে যাবে। মায়ের চোখের পানির বদলতে বড় ভাই আবার 15 দিন পরে টুমচর লক্ষ্মীপুর মাদ্রাসায় গেছেন, এবং একটানা 9 বছর পড়ে ধামপি আলিয়া মাদ্রাসা থেকে কামেলে আমার বড় ভাই 1994 সালের, ইংরেজি 94 সালে সমগ্র বাংলাদেশের টাইটেলে হাদিস বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছেন আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি। ও তো আমার আপন বড় ভাই। এখন একটি চান্দিনা আল আমিন, একটি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। তাহলে মায়ের চোখের পানি, মা আমার বলছে আমি 15 দিন 20 দিন আর এক রাতও ঘুমাই নাই সন্তানের জন্য। আর আমার মা এখন, আমার বোনেরা এখন 6 বছরের বাচ্চার হাতে বড় মোবাইল, টাচ মোবাইল দিয়া ওর হাতে দিয়ে দিছে। ও নাটক দেখে, সিনেমা দেখে, নাচ দেখে, ওই রিমোট
টিপ্পা টিপ্পা টেলিভিশন দেখে। এবুড়ি 1 ঘন্টা হয়ে গেছে, এবুড়ি শুধু ড্রেসিং টেবিলে বইয়া বইয়া পাউডারে লাগাইতে আছে। এবুড়ি শুধু সাজে, উনি শুধু সাজনার সাজে শেষ হয় না। কি ব্যাপার, এতক্ষণ লেগে কি সাজছেন, কই যাইবেন? একটা বদনা কেনার জন্য উনি লাকসাম যাইবেন। একটা বদনা, এটা বদনা কিন্তু বুঝলে বুঝি যাইতে আছে লাকসাম, অথবা ফাঙ্গাস মাছ কিনবো 2 কেজি, আর আমনে তেলাপিয়া 1 কেজি কিনবো, একটা ফার্মের মুরগা কিনবো। এর লাগে বুড়ি এতক্ষণ লাগাই আসে। ছি 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 ছি, আখিরাত এভাবে ভুলে যায়, কবর এভাবে ভুলে যায় মুসলমান। চলেন ওই কথা, ওই সাহাবী বলতেছেন, ইমানদার সাহাবী মৃত্যুর যন্ত্রণা বলতেছে কি দোস্ত শোনো, কিতাবে লিখছে উনি ওনার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা রাসি আলা সাদরি। উনি বলছে বাপ, মৃত্যুর এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়া দিয়েছে। খুদার কসম হাদিসে, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়া রাখছে। ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি। কি হবে দোস্ত, এক সাহাবী যদি বলে মৃত্যু যন্ত্রণা এমন লাগতেছে, 30 বছর যে নাফরমান সুদ খায় তার মৃত্যু যন্ত্রণা কি হবে? বলো না আব্বা, বলো না বাপ আমার, গত 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, বলো না আব্বা, তোমার মৃত্যুর দিন তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? হ্যাঁ বলে, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না নওজোয়ান, আবার এই মানুষটাই তুমি রাত গভীর, রাতের 2টা 3টা পর্যন্ত নারী দেখলা, ছবি দেখলা, মোবাইলে অস্থির দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেলা। তোমার তো বীর্যপাত হয়েছে, হারাম ছবি দেখলে, হারাম নারীর দৃশ্য দেখলে তো শরীর থেকে নাপাক বীর্যপাত হয়, তোমার তো শরীরও নাপাক। আর তুমি তো 5 ওয়াক্ত নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, অথবা নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করছো। আল্লাহর নবী বলছেন নাকিহুল ইয়াদ মালউনুন, নবীজি বলছে যে যার হাত নাপাক লজ্জাস্থানে ব্যবহার করে, নষ্ট করে, নাপাক করে, গুনাহ করে, খোদার কসম নবী বলছেন মালউন, সে অভিশপ্ত, মালউন সে অভিশপ্ত, 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 ও ব্যভিচারী, ও জিনাকার। আর আল্লাহর নবী বলছেন বিশুদ্ধ হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, নবী বলছে যে জিনা করে সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। আমার নওজোয়ান 1 ওয়াক্ত নামাজও পড়লা না, নারী ছবি অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে শরীরটাও নাপাক করলা, বীর্যপাত করে এভাবে ঘুমায়া রইলা রাত 2টা। এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, ইসরায়েলের কোন বোমা যদি তোমার উড়ায় নেয়, নাকি শুধু ইসরায়েল বলে দিছে যে পৃথিবীতে আমরা কেবল গাজার মুসলমানকেই মারবো, অন্য কোন মুসলমানকে আমরা শ্রদ্ধা করি? কথা বলে না তো, তুমি কি বুঝের উপরে এই অসভ্য এই নাপাক শরীর নিয়ে শুয়ে রইলা? শরীয়তের মাসআলা তো স্বামী স্ত্রীর হালাল মেলামেশার পরেও দ্রুততম সময়ের মধ্যে গোসল করে ফেলা নাকি? ওই যে বক্তা আসছে, মাস ওই যে বক্তা এখানে বসে রয়েছে, মাসা আমার অনেক প্রিয় ছাত্র, আমার এই সব চেতনা কিশোর যুবকদের জন্য আমরা ব্যক্তিগতভাবে কিছু কাজ করি, ফিকির করি। আমার এই কাজের সঙ্গী আমার ছাত্র মাওলানা ইয়াহিয়া। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, অনেক ছেলে তোমরা, মাশাআল্লাহ নওজোয়ান, তোমরা আগামীর সম্পদ। আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ, কোন জাতির মেরুদণ্ড, আরবিতে বলে আসবুন, মানে হলো মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড় যতক্ষণ সোজা থাকে, মানুষ বসতেও পারে, হাঁটতেও পারে, শুইতেও পারে। মেরুদণ্ডের হাড় ভাঙ্গা গেলে ওই মানুষ আর
কর্মক্ষমতা হারায় ফেলে। এজন্য আরবিতে বলে কোন জাতির যুব সমাজ হচ্ছে ওই জাতির মেরুদণ্ড। ওই যুব সমাজ যদি ঈমানের উপরে, সেজদার উপরে, তাকওয়ার উপরে, বীরত্বের উপরে যদি দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম তাহলে ইসলাম দাঁড়িয়ে থাকবে, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। এজন্য নওজোয়ান শুধু স্লোগান দিলে হবে না, সেজদা দিতে হবে, সেজদা গুনাহ ছাড়তে হবে, কলিজা পাক বানাইতে হবে, সেজদা কপাল সেজদা ওয়ালা বানাইতে হবে। দেখবা ইনশাআল্লাহ মালিক তোমারে তখন মাহাদির সৈনিক হওয়ার জন্য, ইসলামের বিজয়ের পতাকা উড়াবার জন্য তোমার সেজদা ওয়ালা কপাল দেখলে আল্লাহর কসম আল্লাহ তোমারে পছন্দ করে মাহাদির সৈনিক বানিয়ে দেবে। আমি একটা ছোট্ট কথা বলি, ছেলেরা বাবারা সবাই বলেন, বুঝবেন, এটা একের সহজ কথা। মনে করেন মক্কার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিবেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদেরকে যেমন দাওয়াত দিছে, আবু বকর, ওমর, উসমান, আলী এদেরকেও দাওয়াত দিছে, ঠিক কি না বলেন? তাহলে দাওয়াত তো তিনি সকলকেই দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শাজিমের মালিক বলছে আল্লাহ, বলছে বন্ধু আপনি দাওয়াত দেন, আর আমি আল্লাহ আমার লোক যেই কয়জন লাগবে আমি আমারটা নিব। হিসাব বুঝেন নাই? আমি যারে যারে নেই না আমি তাকে নেব, যাকে যাকে ফেলে দেই না ফেলে দেব। আপনি দাওয়াত দিতে থাকেন। তো আল্লাহ তাআলা আবু বকরকে গ্রহণ করলেন, ওমরকে গ্রহণ করলেন, উসমানকে গ্রহণ করলেন, আলীকে গ্রহণ করলেন, আবু জেহেলকে ছুঁড়ে মারলেন, আবু লাহাবকে ছুঁড়ে মারলেন, উতবা শাইবাকে ছুঁড়ে মারলেন, আস ইবনে ওয়াইলকে ছুঁড়ে মারলেন। এজন্য দোস্ত আল্লাহর দ্বীনের জন্য, কালেমার জন্য, ঈমানের বিজয়ের জন্য, আগামীর বিশ্বময় কালেমার পতাকা উড়াবার জন্য আমার রবের যে কয়েকজন ইমানদার যুবক দরকার, তিনি তা নেবেনই, তিনি তা বাছাই করবেনই। দেখার বিষয় হলো তোমারে নিল কিনা। দেখার বিষয় হলো তোমারে নিল কিনা। তুমি আবু বকরের কাফেলাভুক্ত নাকি আবু জেহেলের কাফেলাভুক্ত, দেখার বিষয়। এই জন্য বাত্তরকারী সবার বাত্তর আবু জেহেল রেখা হয় না, কথা বলে না কেন? আবু জেহেল দুনিয়া ভোগ করছে কিনা? আবু লাহাব দুনিয়া ভোগ করছে কিনা? উতবা শাইবা দুনিয়া ভোগ করছে কিনা? ফেরাউন নমরুদ দুনিয়া ভোগ করছে কিনা? কারুন সাদ্দাদ দুনিয়া ভোগ করছে কিনা? বাঘ ভাল্লুক দুনিয়া ভোগ করে কিনা? কুকুর বিড়াল দুনিয়া ভোগ করে কিনা? কথা কয় না। চতুষ্পদ জন্তু দুনিয়া ভোগ করে কিনা? তাইলে দুনিয়া তো ভাত মাছ খাই আর ঘুম যাই আর পেশাব করি আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করি, এর নাম তো ইনসান না, এর নাম তো ইমানদার না, এর নাম তো মুসলমান না। এ তো স্বাভাবিক জিন্দেগি। এ তো আল্লাহ জানোয়ারেরও পূরণ করে, নাস্তিকেরও পূরণ করে, মুরতাদেরও পূরণ করে, মুনাফিকেরও পূরণ করে। দেখার বিষয় হলো আল্লাহ কাকে কাকে দিয়ে সেজদা করাচ্ছে, কাকে কাকে দিয়ে আল্লাহ আখিরাতের জান্নাতের প্রস্তুতি নেওয়াচ্ছে, এটা না দেখার বিষয়। এটা না আসল বিষয়। তোমারে আল্লাহ জান্নাতের জন্য নিল কিনা এটা না দেখার বিষয়। তোমারে আল্লাহ আখিরাতের মুক্তির জন্য নিল কিনা এটা না দেখার বিষয়। ভাত তো আল্লাহ পছন্দ হইলেও খাওয়ায়, না হইলেও খাওয়ায়। রাষ্ট্রীয় বরাদ্দ তো জেলখানার আসামিদের জন্য আছে, আছে না? হ্যাঁ, তো ফাঁসির আসামিরে বাদ দেয় না তো? বাদ দেয় কেন? না তেনা রাষ্ট্রদ্রোহী, সে না ফাঁসির আসামি। না না না, বাদখানা তো বন্ধ করবে। আল্লাহ রিজিক তো দেবে ভাইয়া, দুনিয়া তো দেবে, আখিরাত দেবে। আখিরাত দেবে না, কবরের সুখ দেবে। অতএব আমার মূল বক্তব্য শেষ। আমি এই যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তরজমাটুকু বলি, আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদের একটি আয়াতে 5টা কথা বলছে। আমি একদম সংক্ষেপে বলি, সবাই সহজেই বুঝবে। কোরআনুল কারীমের 24 নম্বর পারা 40 নম্বর সূরা, সূরা মুমিন, এই সূরার 60 নম্বর আয়াত, আল্লাহ 67 নম্বর আয়াত, আল্লাহ তাআলা 5টা কথা মোট বলছেন। এক, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ, এখানে আমাদের সৃষ্টির উপরে আল্লাহ কথা বলছেন, আমাদেরকে কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন ধাপে ধাপে। তো আল্লাহ তাআলা প্রথম বলছেন, বান্দা মনে রাখবা আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করার আগ পর্যন্ত তোমাদেরকে মোট 7টি ধাপে সৃষ্টি করেছি। কয়টি ধাপে? 7। এক, সংক্ষেপে বলতেছি, 1 মাটি, 2 বীর্য, 3 জমাট রক্ত,
4 গোশতের টুকরা, 5 হাড্ডির কঙ্কাল মানে খাসা, হাড্ডির একটা কঙ্কাল আর কি, 6 হাড্ডির এই কঙ্কালের উপরে প্রয়োজন পরিমাণ গোশতের আবরণ, চোখ নাক কান দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। ওটা হলো 7 ধাপ। আবার বল, মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল খাঁচা, 6 গোশতের আবরণ, প্রয়োজন পরিমাণ নাক চোখ দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। এই কথাইটা আল্লাহ কোরআনুল কারীমের কোন আয়াতে বলছেন একটা, কোথাও বলছেন 2টা, কোথাও বলছেন 3টা, কোথাও বলছেন 7টা। তো যেখানে 7টার চাইতে কম বলছেন সেখানেও ওই কমটা দিয়া 7টাই পুরো উদ্দেশ্য। কোরআনুল কারীমের একটা নীতি হলো, কোরআনুল কারীমের তাফসীর প্রথম করতে হয় কোরআনেরই ভিন্ন কোন আয়াত দ্বারা। বুঝেন না? কোরআন শরীফের তাফসীর কেমনে করতে হয়? ঘুমের তুইটা আমার যেটা মনে হয় নাকি দা, এটা নিয়ে তাফসীর। ওটা তুইটা আমার যেটা মনে হয়, বা খানার আইটেমের উপরে ভিত্তি করে যে উনারে এখন তাল দনের লাগে যা বলতে হয়, জি না, এটা না। কোরআনুল কারীমের তাফসীর করতে হয় 6 ভাবে। 1 নম্বর, কোরআনুল কারীমের তাফসীর করতে হয় কোরআনের ভিন্ন কোন আয়াত দিয়ে। 2 কোরআনুল কারীমের তাফসীর করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহ দিয়ে। 3 কোরআনুল কারীমের তাফসীর করতে হয় সাহাবায়ে কেরামের বক্তব্যের আলোকে। 4 কোরআনুল কারীমের তাফসীর করতে হয় সাহাবাদেরকে যারা ঈমানের সাথে দেখছে, উনাদের থেকে দ্বীন শিখছে যারা তাবেঈ, উনাদের বক্তব্যের আলোকে। 5 কোরআনুল কারীমের তাফসীর করতে হয় বিশুদ্ধ আরবি ভাষা পূর্ণাঙ্গ জ্ঞানের মাধ্যমে। 6 কোরআনুল কারীমকে তাফসীর করতে হয় নিজের আকলে সালিম, ঈমান আমল তাকওয়া সমৃদ্ধ নিজের আখলাক, নিজের আকল, নিজের দিমাগ এর থেকে। ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আমল তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। এই 6 জিনিস একসাথে করে তাফসীর করতে হয়। যাই হোক, তাহলে আল্লাহ তাআলা মোট যতগুলো আয়াত বলছেন অতগুলো আয়াতের মূল একসাথে হলো মানুষকে আল্লাহ তাআলা 7টি ধাপে মায়ের পেট থেকে বের করেছেন। কয় ধাপে? তো এই কথাটা কোথাও সংক্ষেপে বলছে, কোথাও কি বলছে পূর্ণাঙ্গ বলছে। পূর্ণাঙ্গ হলে কয় ধাপ? 7 ধাপ। সংক্ষেপেও বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, কোথাও বলছে আমি বীর্য থেকে সৃষ্টি করেছি, কোথাও বলছে মিন হামাইন মাসনুন, শুকনো ঠনঠনে মাটি থেকে, মানে শুকনা মাটি থেকে, এরকম বলছে। কোথাও বলছে 3টা, এই যেমন এই আয়াত হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। এই কয়টা বলছে? 3টা। বুঝাইছে কয়টা? আবার বলেন কয়টা? 7টা। 3টা বলে এখানে 7টা বুঝাইছে, ওইখানেও একটা বলে 7টা বুঝাইছে। এইভাবে মহান আল্লাহ পাক বলছেন 1 নম্বরে বান্দা মনে রেখো আমি আল্লাহ 7টি ধাপে তোমাকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছি। কয় ধাপে? এখানে শুধু এতটুকু তুমি মনে রাখবা বান্দা, আল্লাহ বলতে চাচ্ছে তুমি আমার বড় বেশি যত্নে গড়া, তুমি আমার মায়ার গড়া, তুমি আমার আপন কুদরতি হাতে গড়া। আমি না সেই মালিক যে মালিক চাইলে কোন বললে হয়ে যায়। আমি যদি বলতাম কোন হয়ে যেত, আমি যদি বলতাম হও সাথে সাথে হয়ে যেত, কিন্তু আমি এমনটা না করে একটানা কমপক্ষে 9 মাস কিংবা তার চাইতে বেশি সময় আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুর মধ্যে আমি নিজ কুদরতি হাতে কাউকে না ডাকে কাউরে আড়াল করে অন্ধকারের ভিতরে, তোমার মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই, কোন দিন আমি নাক লাগাইছি, কোন দিন আমি চোখ লাগাইছি, কোন দিন আমি কান লাগাইছি, কোন দিন আমি আঙ্গুলগুলো লাগাইছি। বান্দা তুমি জানো না আমি একাই সবটা করেছি, তোমারে আমি বড় বেশি মায়া করে বানাইছি, তুমি আমার বহুত মায়ার গড়া, তুমি আমার যত্নে গড়া। তুমি ভুলে গেলা, তুমি ভুলে গেলা, কেমনে ভুলে গেলা? তুমি জানো আমি তোমার পিছনে কি পরিমাণ সময় ব্যয় করছি? আমি আল্লাহকে সৃষ্টি করতে 9 মাস লাগে, কথা বলে আমি আল্লাহ বানাইতে 9 মাস দরকার। সেই আমি এতটা দিন লাগায়া এতটা আপন করে আমার মতো করে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
আল্লাহ বলেন আমি যেমন চেয়েছি আমি আকৃতি দিয়েছি। ওই লোক সাদা কেন, আমি দিয়েছি। এই লোক কালো কেন, আমি দিয়েছি। এই লোক স্বাস্থ্যবান কেন, আমি দিয়েছি। এই লোক হ্যাংলা কেন, আমি দিয়েছি। এই লোক লম্বা কেন, আমি দিয়েছি। এই লোক বেটে কেন, আমি দিয়েছি। এই লোক পুরুষ কেন, আমি বানিয়েছি। এটা মেয়ে কেন, আমি বানিয়েছি। এটা আপনার আরবি বলে কেন, আমি দিয়েছি। এটা বাংলা বলে কেন, আমি দিয়েছি। আল্লাহ বলেন এভাবে প্রত্যেকটা বিষয় আমি নিজ হাতে যত্ন করে আমার হাতে সাজায় দিয়েছি। সেই তুমি আমারে চেনো না, সেই তুমি আমার সেজদা করো। আহা ছেলেরা বাপ, যদি মানুষের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, তো আজকের এশার নামাজ থেকে নামাজ পড়বে, নামাজ পড়বে। বেঈমানের মতো চুল রাখো না বাপ। বেঈমানের এই চুল এগুলো ফ্যাশনেবল নয়। পুরুষের চুল নিয়ে ব্যস্ততা এটা পুরুষের জন্য কাপুরুষতা, এটা মনে রাখবে। সারাক্ষণ এই চুলের পিছনের দিকে ফিরানো, বারবার চুল দেখা, চুলের উপরে একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে, মানে চুল নিয়ে পেরেশান থাকা, চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা পুরুষের স্বভাব না, এটা নারীর স্বভাব। হ্যাঁ, এই পৃথিবীর যেই কোনো বিবেকবান, তোমরা ছেলেরাও দেখো, এই পৃথিবীতে নারীর চুল, নারীর সবাই জানে চুল নারীর শোভা। চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর একটা শোভা। এই পৃথিবীতে যত রকমের তেল নারীর চুলের জন্য আছে, বেড়ইতে লেগে তুলি না। দেলোয়ার ভাই কই, দেলোয়ার ভাই কই গেল? দেলোয়ার ভাই তো আসেনি আপনি দোহানে, বেড়ইতে এত তেল আছে নাই? মহিলাদের আছে, বলেন মহিলাদের বেশি। যত চিরুনি মহিলাদের চুলের আসরাবার, পুরুষের এত আইটেম আছে। তাহলে বোঝা গেল চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা এটা নারীর স্বভাব। এই জন্য বেঈমান তোমাদের মতো কিছু আকামলা ফুলাফানি রে এই চুলের উপরে লাগাই দিয়া তোমার হাফ লেডিস বানায় দিছে, অর্ধেক অর্ধেক। আরেক ধাক্কায় তোমার ট্রান্সজেন্ডার বানাই দিবে। হ্যাঁ, এটাই হবে। এরপরের ধাক্কায় বলবে যে তুমি বলবা আমি তো আসলে বুঝতেছি না, আমি বেড হইত না বেডি হইত, আমি কি হাফ প্যান্ট না ফুল প্যান্ট বুঝতেছি না, আমি মারু হাফ প্যান্ট, আমি মাঝখানে হাফ প্যান্টও না ফুল প্যান্টও। এই জন্য দেখেন না 18 বছরের বেওকুফ, 18 বছর ওই হাফ প্যান্ট পরে। আহারে প্রতিবন্ধী রে, ডাক্তার দেখাও না কা ভালো, পরিচিত না থাকলে আমারে কও। আমি এই কয়দিন আগেও পাবনা বিশাল মাহফিল করে আসছি, আমি পরিচিত ডাক্তার দেখাই দিই নাই তো 2 বছরের বাচ্চা পরে হাফ প্যান্ট। তোমার মতো 18 বছরের ছেলেকে যে বেঈমান ফ্যাশনের নাম করে হাফ প্যান্ট পরায় দিছে, ও প্রতিবন্ধী তুমিও প্রতিবন্ধী। ওর মাথার সমস্যা, তোমারও মাথার সমস্যা, ব্রেনের সমস্যা। সুস্থ স্বাভাবিক মানুষ তার তো আত্মমর্যাদায় লাগার কথা যে কিরে বেড়া আমি হাফ প্যান্ট পিনতুম কিনতাম। একটা মেয়েকে 2 বছরের একটা মেয়েকে বলো না শার্ট গায়ে দিতে, সে যদি সুস্থ মেয়ে হয় সে বলবে আমি কেন শার্ট গায়ে দেব, আমি মেয়ে। তাহলে আমি একটা 18 বছরের ছেলে, আমি হাফ প্যান্ট পরবো কেন? বেটা অসভ্য, তুই আমার হাফ প্যান্ট বলতে আত্মসম্মান না, যেটা দেখে বেঈমান ওইটাই ভালো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এবার দ্বিতীয় ধাপ আল্লাহ বলে বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করে এনেছি তখন দুনিয়ার হায়াতে তোমারে আমি 3টা অবস্থা দিয়েছি। 3 ধাপ। 1 শৈশব তিফিল শিশু, 2 পূর্ণ শক্তি মানে যৌবন, 3 বৃদ্ধ মানে দুর্বলতা। এবার আমি আল্লাহই তোমাকে শিশু বানিয়েছি, আমি আল্লাহই তোমাকে যুবক বানিয়েছি, আমি আল্লাহই তোমাকে বৃদ্ধ বানিয়েছি। কে বানিয়েছেন? শৈশব কে দিয়েছেন? যৌবন কে দিয়েছেন? বৃদ্ধকাল কে দিয়েছেন? অতএব শৈশবের হক কার? যৌবনের হক কার? বৃদ্ধের হক কার? আল্লাহ। অতএব আল্লাহ বলেন দ্বিতীয়, আবারও মনে করাই দিলাম বান্দা মায়ের পেট থেকে বড় যত্ন করে 7 ধাপে আমি সৃষ্টি করেছি। এই যুক্তিতেও আমি তোমার সেজদা পাই। দুনিয়ার হায়াতে তোমার দেহের প্রতি মুহূর্তের পরিবর্তন আমি আল্লাহই করছি, এই বিবেচনায়ও আমি তোমার সেজদার উপযুক্ত। তুমি আমার সেজদা করবা না।
তিন নাম্বার অমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলে এবার তৃতীয় কথা মনে রাখবা বান্দা, আমি কিন্তু সকলকেই মায়ের পেট থেকে বের করার পরে শিশু, যৌবন, বৃদ্ধ এই তিনটা পূর্ণ দেই না। মানে ওই 7টা যদিও সবার উপর দিয়া পার হইছে মায়ের পেট থেকে বের হওয়ার আগে, কিন্তু মায়ের পেট থেকে বের হওয়ার পরে এই শিশু, যুবক, বৃদ্ধ এই তিনটা আমি সবার উপরে দেই। সবার উপরে দেয়। প্রতিটা বাচ্চাই যুবক হয়, প্রতিটা বাচ্চাই বৃদ্ধ হয়, কথা বলেন না কেন? আল্লাহ বলছেন এটা মনে রাখবা। 3 নম্বরে অমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, তুমি নওজোয়ান, তুমি কিশোর, তুমি যুবক, অহংকার করো না, আরো লম্বা হায়াত বাকি, আরো সময় বাকি, আরে সবে মাত্র 16 বছর, সবে মাত্র 20 বছর, বাঁচবো আমি 80 বছর, কমপক্ষে আরো রয়েছে পুরা 60 বছর। এখনই ভালো হয়ে গেলে বাকি টাইম কি করব? বাকি টাইম সিটারি করবা, বাকি টাইম বিড়ি খাইবা বুড়া হন পর্যন্ত, আর কি তা? আস্তাগফিরুল্লাহ। তাইলে এই জন্য আল্লাহ বলে না বান্দা এই ধোঁকা খেও না, বরং আমি কিন্তু অমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, এই 3 অবস্থায় পূর্ণ আগে যাওয়ার আগেই অনেককেই আমি চলার পথে, চলতি পথেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় কি না? 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 দিনে 3 বছরের বাচ্চা কবরে আছে, 6 মাসের বাচ্চা কবরে আছে, 1 মাসের বাচ্চা কবরে আছে। আমাদের মাওলানা মুতালেব হোসেন সালিহি, আমাদের এই লাকসামেরই মাওলানা, আমার বন্ধু, তার একটা মেয়ে হইছে আজকে 1 মাস হয়। আমারে 2 দিন আগেও শুনাইছে, খবর নিছি, অসুস্থ ছিল বারবার, বাচ্চাটার লাকসাম ছিল, কুমিল্লা সিডিপেথ হসপিটালে ছিল, এরপরে মুন হসপিটালে ছিল, ওইখান থেকে 2 দিন হয় ঢাকা শ্যামলীতে একটা বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিনও আমারে বললো রাত্রে যে এখন অনেকটা ভালো আছে। গতকালকে রাত্রে 12টার সময় ফোন দিয়ে বলছে আমার এই 1 মাসের 1.5 মাসের বাচ্চা মারা গেছে, মাওলানার ওই বাচ্চাটা মারা গেছে। আজকে সকাল 11:30 বাজে জানাজা হয়েছে ওই ছোট বাচ্চা, 1.5 মাসের বাচ্চা। তাহলে 1.5 মাসের বাচ্চাও তো কবরে চলে গেছে। অমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, অতএব বান্দা আরো সময় আছে মনে করে তুমি ইবাদত দেরি করো না, তুমি আখিরাতের ফিকির বন্ধ করো না, বরং যে কোনো সময় তুমি মৃত্যুবরণ হবে, চলে যাবে। অতএব ইবাদত করো আজকে। কখন? এখন। এখন কখন? এখন। এখন কোন ওয়াক্ত? এখন কোন নামাজ হবে? নওজোয়ান ভাই তোমরা বলো, পড়বা ইনশাআল্লাহ। এশার নামাজ এবং ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মুনাফিক সে পড়তে পারে না। কসম আল্লাহ, বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজর পড়ে না কে? যে মুনাফিক সে। এশার নামাজ জামাতে পড়ে না কে? নবী বলছে মুনাফিক যে সে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে নবীজির জামানায় আমরা ফজরের নামাজে অনুপস্থিত দেখলেই 2-4 দিন ওই ব্যক্তিকে আমরা মুনাফিকই ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে নবীজির জামানায় আমরা কাউকে, নবীজি যদি কাউকে মুনাফিক সন্দেহ করতেন তাকে ফজরের নামাজের জামাতে খুঁজতেন, 2-4 দিন না দেখলে বলতেন আমি এমনটাই ভেবেছিলাম। এইজন্য ফজরের অনুপস্থিত ব্যক্তি তার এই স্বভাব মুনাফিকের স্বভাব। সর্বশেষ আল্লাহ বলেন চতুর্থ কথা, ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা, বান্দা ভেবো না যে আমি কাউকে ছোটবেলায়, কাউকে যৌবনে, কাউকে কিশোর বয়সে, কাউকে বৃদ্ধ বয়সে, কাউকে শৈশবে এই যে মৃত্যু দেই, তো যারে আমি শৈশবে দেই তারটা অকালে, হঠাৎ, অসময়ে এইভাবে মৃত্যু দেই না, বরং আমি আল্লাহ প্রত্যেকের জন্যই নির্ধারিত আমার ফয়সালাকৃত বরাদ্দকৃত সময়েই পৌঁছিয়ে মৃত্যু দিয়ে দিই। তাহলে কারো মৃত্যুই অকালে হয় না, যথাসময়ে। কথা বুঝেন? আপনি আমি বলার কোনো অধিকার আছে নি যে আল্লাহ আমার দাদা হায়াত পাইলো 80 বছর, আমারে কারণে 20 বছর বয়সে কবরে নিবেন, এটা কোন বিচারের কথা? তা আল্লাহ বলবে তুই কও বিচার কোনটা কি? তুমি যেহেতু তুমি সৃষ্টি করছো তোমার দাদারে, তুমি কও। নাউজুবিল্লাহ। তাহলে আমার দাদারে আমি সৃষ্টি করছি, আমাকে আমি সৃষ্টি করছি, তা আল্লাহ বলেন তোমার দাদার উপরও তোমার কোনো অধিকার নাই, তোমার নিজের উপরও তো তোমার কোনো অধিকার নাই। তোমার দাদার সৃষ্টিকর্তা আমি, তোমার সৃষ্টিকর্তাও আমি, অতএব আমারই ফয়সালা কার্যকর, তুমি কি?
ওয়ালাআল্লাকুম তাকিলুন। এই 5 নম্বর কথা বলছি না, মোট 5টা কথা। 1 নাম্বার হলো আল্লাহ বলেন মায়ের পেট থেকে 7টি ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমাকে ভুলো না। 2 নম্বরে দুনিয়ার হায়াতে আমি যদি স্বাভাবিক পূর্ণ দেই তাহলে একবার শিশু, একবার যৌবন, একবার বৃদ্ধ, এটা আমি দিয়ে থাকি, কাজে তুমি আমারে ভুলো না। 3 নম্বরে যেই কোনো সময় আমি মৃত্যু দিতে পারি, অতএব তুমি আমারে ভুলো না। 4 নম্বরে আমি কিন্তু প্রত্যেককেই সময় পূর্ণ করে, হায়াত পূর্ণ করেই মৃত্যু দিয়ে থাকি, কাজে আমি আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করো না। ওয়ালাআল্লাকুম তাকিলুন। আর আল্লাহ বলেন সর্বশেষ আমি আল্লাহ এমনটা কেন করি, অর্থাৎ আমি তো বললে কোন বললে হয়ে যাইতো, 7 ধাপে কেন সৃষ্টি করলাম, 3 ধাপে দুনিয়ায় হায়াত কেন দিলাম, সবাইকে আবার শিশু, যুবক, বৃদ্ধ বানাই না কেন, এর আগেই মৃত্যু দিয়ে ফেলি কেন, আমি কেন মৃত্যু দেই, আমি কেন হায়াত দেই? আল্লাহ বলেন আমি আল্লাহ বুঝাইতে চাই ওয়ালাআল্লাকুম তাকিলুন, তোমরা যেন বুঝতে পারো, বুঝতে পারো, বুঝতে পারো। কি বুঝতে পারো? আল্লাহ বুঝাইতে চায় তোমরা যেন বুঝতে পারো যে আমার শৈশব আল্লাহর দেওয়া, যৌবন আল্লাহর দেওয়া, আমার বৃদ্ধ আল্লাহর দেওয়া, আমার সুস্থতা আল্লাহর দেওয়া, আমার অসুস্থতা আল্লাহর দেওয়া, আমার মায়ের পেটের 7টি ধাপ পার করে আমাকে মায়ের পেট থেকে বের করা, এটা আমার আল্লাহর ফয়সালা। আমার হাসি আল্লাহর দেওয়া, আমার কান্না আল্লাহর দেওয়া, আমার সুস্থতা আল্লাহর দেওয়া, আমার অসুস্থতা আল্লাহর দেওয়া, আমার আনন্দ আল্লাহর দেওয়া, আমার বেদনা আল্লাহর দেওয়া, আমার 24 ঘন্টার পুরা জিন্দেগীর সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত আমার আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। অতএব এক বান্দা হিসাবে আল্লাহ বলে যেন তুমি বোঝো দিমাগ খাটাইয়া যে আমার উচিত আল্লাহর ইবাদত করা। কার? কেন? যেহেতু সব যে তার, কথা বলে না, সব কার? আমার হাসি কার? আমার কান্না কার? সবই তো। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ বলে আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। হাসায় কে? নয়তো কোন চিকিৎসা বিজ্ঞানী বলুক হাসি মানুষের মুখের ভিতরে কোনান দিয়ে থাকে, পলিথিনের ভিতরে। কান্না কই থাকে? বালতি, চোখের পানির গুলো বালতি থাকে তো কই? তাহলে হাসায় কে? কাঁদায় কে? সুখে রাখে কে? দুঃখে রাখে কে? দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, কিশোর ভাই আমার। চলো বদলে যাই ইনশাআল্লাহ। চলো ইউটার্ন করি, ইউটার্ন ইনশাআল্লাহ। কিশোর যুবক তোমরা ঘুরে দাঁড়াও, তোমরা বদলাও ইনশাআল্লাহ। তোমরা ইমানের দাবিতে দাঁড়াইলে, তোমরা আল্লাহকে সেজদা দিলে, আগামী পৃথিবীতে ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। স্বপ্ন শুধু আমার দেশকেও আমরা ভালোবাসি, সারা পৃথিবীকেও আমরা ভালোবাসি। আমরা চাই এই দেশেও কালেমার পতাকা উড়ুক, বিশ্বময় কালেমার পতাকা উড়ুক। অতএব ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান বন্ধু, ঈমান আমলের সাথে থাকো, আমলের সাথে থাকো, এক সুন্দর জীবন গঠন করো, চরিত্রের হেফাজত করো, আখলাকের হেফাজত করো।